আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর চপ। অনেক সহজভাবে এটা আপনারা মাত্র 5 মিনিটে তৈরি করতে পারবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম এবং আলু চুলাতে উঠাই দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো ভেঙে নিচ্ছি। এখানে আমি একটা ডিম দিয়ে চপ বানিয়ে দেখাবো। আপনারা চাইলে 2-3টা বা তারও অধিক ডিম দিয়ে এটা বানাতে পারেন। আলুগুলো আমার ভেঙে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই মশলাগুলো। আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এবং পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়া শেষ করে দিলাম। এখন আমি এই মশলাগুলো আলুর সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আলুর সাথে মেশা না পর্যন্ত এটা আমি হাত দিয়ে মেশাতেই থাকবো। আলু আমরা যেভাবে সেদ্ধ করে ভর্তা বানাই হাত দিয়ে ছানে, সেরকম করেই আমরা এটা ভর্তা বেনে নেব। ভর্তা বানানো আমার শেষ, ওটা আমি একটা সাইডে রেখে দিলাম। এখন আমি ডিমটা কেটে নিব আলু চপের জন্য। ডিমটা আমি এখানে কেটে নিচ্ছি পাতলা করে, আপনারা চাইলে এটা লম্বা করেও কেটে নিতে পারেন। ডিমটা কেটে নেওয়ার পর আমি এখন আপনাদেরকে আলুর চপ বানিয়ে দেখাচ্ছি। আলুর ভর্তাগুলো পরিমাণ মতো এরকম করে হাতে নিয়ে চ্যাপটা বানাইয়া তার উপর একটা ডিমের টুকরা আমি দিয়ে দিলাম। তারপর আরেকটা ওপরের পার্ট আমি বানিয়ে নেব হাত দিয়ে চ্যাপটা করে। এখন ওইটা আমি ওপরে দিয়ে এটা আমি গোল করে একটা চপ বানিয়ে নিলাম। এরকম করে আমি বাকি চপগুলো বানিয়ে নিব। ডিমগুলো লম্বা লম্বা করে কাটলে চপগুলো লম্বা লম্বা করে বানানো যাবে। আমি যেহেতু পাতাল করে কাটিছি এই জন্য চপগুলো আমার গোল হলো, আর আমি গোল করে এগুলো বানাবো। সবগুলো চপ আমার বানানো শেষ। এখানে একটা বাটিতে আমি একটা ডিম গুলে নিয়েছি, তার মধ্যে একটা একটা করে চপ আমি দিয়ে দিচ্ছি। আর চপে তারপরে ওই চপটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো চপ তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আবারও আরেকটা আমি দেখাচ্ছি। আমি এভাবে শুধু ডিমের মধ্যে সবগুলো দিয়ে আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো চপ আমার ভাজা হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।